আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা। আজকের ক্লাসে আমরা ফিউচার ইনডেফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। ফিউচার ইনডেফিনিট বলতে বোঝায় যে কাজের কথা আমি বলছি সে কাজটা পরে করা হবে, অথবা আমি যদি না বোধক বলি আমি পরে করব না। আর প্রশ্নবোধকে বললে আমি হয়তো কাউকে জিজ্ঞাসা করছি তুমি কি আসবে, সে কি যাবে, তোমরা কি খেলবে, তুমি কি লিখবে। তাহলে আমরা যখন ভবিষ্যতের কোনো কথা বলবো তখন আমরা ফিউচার ইনডেফিনিট টেন্স ব্যবহার করি। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। দেখো, ফিউচার ইনডেফিনিট টেন্সে সাধারণত আমরা উইল ব্যবহার করি। শ্যাল এবং উইল দুইটা অক্সিলারি ভার্বের মধ্যে এখন সাধারণত ইংরেজি লেসনগুলোতে বা আমরা কথা বলার মধ্যে উইল শব্দটা দিয়েই বাক্যগুলো তৈরি করি। যেমন এখানে একটা সেন্টেন্স দেখো, তুমি কি ছেলেটিকে সাহায্য করবে। তুমি কি ছেলেটিকে সাহায্য করবে, এটা একটা প্রশ্ন। আমি তোমাদেরকে বলেছি আমরা যখন একটা টেন্স শিখব সেই টেন্সে আমরা হ্যাঁ বোধক, না বোধক, প্রশ্নবোধক তিনভাবেই কথা বলা শিখব। এই জন্য তোমাদেরকে ভার্বের প্লেলিস্ট থেকে বেশি করে ভার্বগুলো শিখতে হবে। ভার্ব বেশি করে শিখে যখন তোমরা একটা টেন্স শিখবে সে অনুযায়ী নতুন অনেক সেন্টেন্স তৈরি করবে। সেন্টেন্সগুলো খেয়াল রাখবে, হ্যাঁ বোধক, না বোধক এবং প্রশ্নবোধক তিনভাবেই তৈরি করা শিখবে। যেমন এখানে যে প্রশ্নটা করলাম, উইল ইউ হেল্প দ্য বয়, এখানে খেয়াল করো উইলটাকে আমি সামনে এনেছি। এটা হলো একটা ইয়েস বা নো টাইপের কোয়েশ্চেন। তুমি কি ছেলেটিকে সাহায্য করবে, এই উত্তরটা হাঁও হতে পারে, নাও হতে পারে। এরকম ক্ষেত্রে উইলটা কিন্তু এভাবে সামনে চলে আসবে। যেমন উইল আই, উইল ইউ, উইল দে, উইল শি, উইল এভরিওয়ান। দেখো, একজন ব্যক্তি, বস্তু বা প্রাণীর ক্ষেত্রে তুমি উইল ইউজ করবে, আবার একের বেশি, দুইজন, তিনজন, চারজন সব ক্ষেত্রেই উইল ইউজ করতে পারবে। এই জন্য এখানে কোনো সমস্যা নেই। আগে আমরা শিখেছিলাম যে আই এর সাথে শ্যাল, উই এর সাথে শ্যাল, এছাড়া আমাদেরকে উইল ইউজ করতে হয়। এখন কিন্তু আমরা আই এর সাথে উইল ইউজ করলে বা উই এর সাথে উইল ইউজ করলেও কোনো ভুল হবে না, কারণ এখন এটা একটা পরিবর্তন চলে এসেছে যে শ্যালের পরিবর্তে আমরা উইল ইউজ করতে পারি। এখন দেখো, তোমাদেরকে ভার্বের যে মূল ভার্বটা আমাদের ব্যবহার করতে হবে। আমি কি আসবো, উইল আই কাম। তাহলে কাম ইউজ করছি, এটা কিন্তু তোমরা জানো ভার্বের প্লেলিস্টে তোমাদের জন্য ভার্বগুলো দেয়া আছে। তাহলে উইল আই কাম, আমি কি আসবো। তুমি কি লিখবে, উইল ইউ রাইট। তারা কি টিভি দেখবে, উইল দে ওয়াচ টিভি। উইল দে ওয়াচ টিভি। তাহলে দেখো, উইল আই কাম, উইল ইউ রাইট, উইল দে ওয়াচ টিভি, উইল শি, সে কি শিখবে, উইল শি লার্ন। সবাইকে অপেক্ষা করবে, উইল এভরিওয়ান ওয়েট। যখন আমি উইলটাকে সামনে রেখে এভাবে হ্যাঁ বা না বোধক প্রশ্ন করছি তখন কিন্তু এগুলো মনে রাখবে, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে লেখার সময়। বলার সময় টোনটা এরকম হবে, উইল আই কাম, উইল ইউ রাইট, উইল দে ওয়াচ টিভি, উইল শি লার্ন, উইল এভরিওয়ান ওয়েট। এগুলো হচ্ছে ভার্ব, তাই না? তো ভার্বগুলো যদি জানো তাহলে এরকম আরও সেন্টেন্স তোমরা তৈরি করতে পারবে। এখন দেখো, যখন তোমরা একটা হ্যাঁ বোধক কথা বলবে ভবিষ্যৎকাল চিন্তা করে, তখন একদম সিম্পল, আমি তাকে সাহায্য করব, আই উইল হেল্প হিম, আমি তাকে সাহায্য করব। এখানেও কিন্তু একই রকম, তুমি তাকে সাহায্য করবে, ইউ উইল হেল্প হিম, তারা তোমাকে সাহায্য করবে, দে উইল হেল্প ইউ। আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, আল্লাহ উইল হেল্প আস। এইভাবে তুমি এখানে আই, উই, ইউ, দে, হি, শি, এভরিওয়ান যেটা নিয়েই কথা বলো এর সাথে উইল হবে। আমার বোন রান্না করবে, মাই সিস্টার উইল কুক, মাই ব্রাদার উইল কুক, সব ক্ষেত্রেই। মাই ফাদার উইল কাম, হি উইল প্লে, দে উইল টিচ, ইউ উইল রাইট। এখন যদি না বোধক বাক্য তৈরি করো তাহলে সেন্টেন্সটা বাংলায় হয়, আমি তাকে সাহায্য করব না, I will not help him। এটাও কিন্তু ভার্বের
মানে মূল ভার্বটা বসেছে আই উইল নট হেল্প হিম। তাহলে এর জাস্ট তোমরা যে পড়ছো ভার্বের প্লেলিস্টে দেখবে ভার্ব 1-এ যেই ভার্বগুলো আছে সেখান থেকেই তোমরা ইজিলি বুঝতে পারবে। আই উইল নট হেল্প হিম, হি উইল নট কাম হিয়ার, সে এখানে আসবে না, হি উইল নট কাম হিয়ার। তুমি একটা গাড়ি কিনবে না, ইউ উইল নট বাই এ কার, শি উইল নট ওয়াচ টিভি। যখন হ্যাঁ বোধক বলবে জাস্ট উইলের পরে ভার্বটা ইউজ করবে, এরপরে যেটা বলতে চাচ্ছ সেটা ইজিলি হয়ে গেল। সে একটা গল্প বলবে, হি উইল টেল আ স্টোরি। সে একটা ছবি আঁকবে, শি উইল ড্র আ পিকচার। আর যদি বলি সে একটা ছবি আঁকবে না, শি উইল নট ড্র আ পিকচার। সে একটা গল্প বলবে না, হি উইল নট টেল আ স্টোরি। এর মানে যখন আমরা হ্যাঁ বা না বোধক প্রশ্ন করব তখন উইলটাকে সামনে রেখে এইভাবে উইল আই, উইল ইউ, উইল দে, উইল শি, উইল এভরিওয়ান এরপরে ভার্ব ইউজ করে প্রশ্নগুলো বলতে পারবো। আর হ্যাঁ বোধক বাক্য বললে আই উইল, উই উইল, দে উইল এভাবে হবে। যখন না বলবো আই উইল নট, হি উইল নট, শি উইল নট, দে উইল নট এইভাবে তারপর ভার্বটা ইউজ করে সেন্টেন্স তৈরি করব। আমার মনে হয় তোমরা এই লেসনটা খুব সহজে বুঝতে পেরেছো, কারণ ফিউচার ইনডেফিনিট টেন্সে মনে রাখবে কোনো চেঞ্জ হবে না, উইল সবার সাথেই বসতে পারবে। আর সবসময় তোমরা ভার্ব 1 ইউজ করবে, ভার্ব 1 ইউজ করে নতুন সেন্টেন্স তোমরা তৈরি করতে পারবে। হি উইল ড্রাইভ এ কার, সে একটা গাড়ি চালাবে। সে কি একটা গাড়ি চালাবে? উইল হি ড্রাইভ এ কার? সে একটা গাড়ি চালাবে না, হি উইল নট ড্রাইভ এ কার। তাহলে এরকম কিছু বাক্য তোমাদের জন্য রাখছি যেন তোমরা নিজেরা এখন তৈরি করতে পারো। Thanks for watching this lesson. Assalamu alaikum.